এই সংঘের সমস্ত পরিচালক সদস্যগণ যে অঞ্চলে আমরা আজকে একত্রিত হয়েছি, এই বৃহত্তর পরিবেশের প্রত্যেক প্রতিবেশী এবং অস্তিত্ব বিভিন্ন শুভ মনোভাবাপন্ন সামাজিক সংগঠন, শুভবুদ্ধি সম্পন্ন সজ্জন সুধীগণ সাধুজন এবং বিশিষ্ট বরিষ্ঠ ব্যবসায়ী সংগঠন, তারই সঙ্গে যারা এই মহোৎসব, দুদিন ব্যাপী মহোৎসবকে সফল সার্থক করে তোলবার জন্য প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং সানুকম্পী সহমর্মিতা প্রদান করেছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের সঙ্গে বিশ্বজনীন সকল প্রাণ সকল অস্তিত্বের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর এবং সামগ্রিক কৃষ্ণময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ প্রান্তে প্রার্থনার জন্য চেষ্টা করি। 137তম মহোৎসব কলোরা সৎসঙ্গ শাখা কেন্দ্রের বার্ষিক উৎসব। আজকে যারা উৎসব পরিচালনা করছেন, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার সতীর্থগণ যারা অংশগ্রহণ করেছেন, এই প্রত্যেকের কাছেই আজকে নির্ধারিত বিষয়, যার শ্রী চরণে আমরা একত্রিত হয়েছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার ভাগবত মহত্তর, তার অবর্ণনীয় লীলা মাধুর্য মণ্ডিত জীবনের বর্ণনা এবং বিবরণ এবং তার থেকে প্রাসঙ্গিকতা আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে কি কেমন কতখানি আমরা প্রত্যেকেই তার কাছ থেকে কি অর্জনে আহরণে আসক্ত হতে পারি, এই শীর্ষক বিষয়টি মাথায় রেখে আমি আপনাদের কাছে শুরুতেই একটা গল্প বলি। গল্পটা আমার নয়, বাংলার বিখ্যাত কবিয়াল, বাংলার বিখ্যাত কবি সম্রাট, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবিগান শিল্পী অসীম সরকারের গল্প। আমি সেদিন আমাকে একজন ফেসবুকে দেখালো, গত দুদিন আগে উনি কবিগান করতে করতে ফেসবুকে এই প্রসঙ্গটি আমাকে একজন দেখালো, খুব ইন্টারেস্টিং, তাই কথাটা আমি আবার আপনাদের কাছে পরিবেশন করছি। একজন বৃদ্ধ ভদ্রলোক, তার একটি বৃদ্ধা গৃহিণী আছে, তার নিজের বাঁশের ঝাড় হচ্ছে ওখানে, সে অস্ত্র নিয়ে গেছে, বাঁশ টাস কেটে 5খানা বাঁশ কাটার পর বাঁশটাকে ঘরে করে আবার তার বাড়ির উঠোনে নিয়ে আসবে, সে ক্ষমতা শক্তি সে বৃদ্ধের নেই। সেই বৃদ্ধ নিজেই নিজেকে বলছে, সলিলগি স্বগত করে বলতে, বেটা এই শরীরে কত বল ছিল, এই এত বল, 5খানা বাঁশ আমি একাই ঘাড়ে করে কেটে বাড়ি পর্যন্ত নিয়ে গেছি, এই 5খানা বাঁশ কাটার সেই বল, সেই শক্তি আমার গেল কোথায়? পাশ দিয়ে একজন ভদ্রলোক যেতে যেতে বললো, তোমার বউয়ের কাছে সব বল আছে। বলে কার কাছে? বলে তোমার বউয়ের কাছে, তোমার সব বল সব শক্তি তোমার বউ নিয়ে নিয়েছে। সে ভদ্রলোক আর ওই বাঁশের ঝাড় কাঁধে করে আনতে না পেরে ঘরের কাছে নিয়ে এসে বলছে, হ্যাঁ রে গিন্নি, আমি এই 5খানা বাঁশ কেটেছি, সব একা নিয়ে আসলাম, তুমি দেখেছো এতদিন? বলে হ্যাঁ, আমি আর কাটতে পারলাম না, শরীরে বল পাচ্ছি না, শক্তি নেই। তা আমাকে একদিন বললো যে তোমার বউ, তোমার গিন্নি সব বল নিয়ে নিয়েছে, তুমি কি সত্যি বল নিয়ে নিয়েছো? তুমি বলছে যে হ্যাঁ, সব বল আমি নিয়েছি, তুমি এখন হাত ধো, রাখো, খাও, ভালো করে ঘুমো, তোমার 5খানা বাঁশ ওই ঝাড়ের থেকে তোমার উঠোনে, তুমি ঘুম থেকে উঠি দেখি এখন জিরো ভালো করে। গিন্নির কথা শুনে বিশ্রাম করে উঠি, দেখছি হ্যাঁ ঠিক 5খানা বাঁশ উঠোনের উপরে রাখা। বলছি যে আমার বল কই? তার 5খানা ছেলে পরপর দাঁড় করিয়েছে গিন্নি, দাঁড় করিয়ে বলছে এই তোমার 5খানা বল, এই 5খানা বলই 5খানা বাঁশকে তোমার যা শক্তিতে কুলোয়নি, সেই শক্তি দিয়ে তোমার কাছে নিয়ে এসে হাজির করে দিয়েছে। তখন গিন্নি সত্যি করে বুড়ো মানুষ, চুমুকে বলছে, আগে বলিসনি কেন, তাহলে আরো 5খানা বল তোকে দিয়ে রাখতাম, আগে বলিসনি কেন, তাহলে আরো 5খানা বল তোকে দিয়ে রাখতাম। এইখান থেকে আজকে উৎসবের
তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা। ইন আদার হ্যান্ড, এটা মাথায় রাখুন, ইন আদার হ্যান্ড, অন্যদিকে তাকিয়ে দেখব যার সেপার্ট পদ্মে আমরা একত্রিত এবং সমবেত হয়েছি, তিনি বসে আছেন তার আবির্ভাব ভূমি পুণ্যতীর্থ ভাগবত ভূমি পাবনা জেলার, এখন বর্তমান বাংলাদেশ, পাবনা জেলার হিমায়তপুরে। তিনি বসে কথা বলছেন কাদের সাথে জানেন? যাদের সাথে কথা বলছেন তারা কি জানেন? প্রখ্যাত বিজ্ঞানী এবং বিজ্ঞানীর গবেষক স্যার জ্ঞানচন্দ্র ঘোষ। আমরা যে ঈশ্বর কণা এবং অমৃতত্বে আবিষ্কার পেয়েছি, বোস আইনস্টাইন থিওরি, স্যার সত্যেন্দ্রনাথ বোস, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপরে কাজ করছেন। তার সামনে বসে আছেন কি জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত স্নেহভাজন, একান্ত স্নেহধন্য, সারা বিশ্বে অন্যতম পরিসংখ্যানবিদ বলে যিনি পরিচিত এবং প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিশ। এইসব বিদ্বজ্জন বরিষ্ঠগণ তারা সব ঠাকুরের কাছে বসে আছে। শ্রী শ্রী ঠাকুর কথা বলছেন, শুনছেন, কথা বলছেন, শুনছেন। অল অফ এ সাডেন একটা আত্ম করুণ চিৎকার দূর থেকে ভেসে আসে। ঠাকুর কথা বলতে বলতে ওই শব্দটা কোথা থেকে আসছে সেদিকে তিনি কানটা দিয়ে মনটা দিয়েছেন। যারা ছিলেন তারা বলছেন ঠাকুর বলুন। ঠাকুর বলছেন দাঁড়ান। একটা আত্ম করুণ চিৎকার শুনতে পেলেন? বলে হ্যাঁ শুনতে পেলাম। আপনি বলুন, ওটা বাইরে কোথাও হয়েছে। ঠাকুর বললেন দাঁড়ান দাঁড়ান, একটা আত্মচিৎকার শুনতে পেয়েছি। উনি একজন ভক্তকে ডাক দিয়ে বলেন এক্ষুনি গিয়ে দেখে আমাকে এক্ষুনি বল ওই আত্ম করুণ চিৎকারটা কোথেকে আসলো। কথাবার্তা ওনারা বলছেন, ঠাকুর শুনছেন, কোনো কথা বলছেন না। সমস্ত শরীর জুড়ে ব্যথা, বেদনা, কষ্ট এবং যন্ত্রণার মানচিত্র প্রতিবিম্বের মতো ফুটে উঠছে। আমি আমার ব্যক্তিগত জীবনে অত্যন্ত শিশুকাল থেকে এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেবাদ পদ্মে সান্নিধ্যে সামীপ্যে থাকার কারণে আমি প্রত্যেক মুহূর্তে দেখেছি যে লিভিং অ্যাট লাস্ট, জ্যান্ত মানচিত্র। কেউ ব্যথা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ পেলে ওনার দিকে তাকালে পরে মনে হতো উনি যেন সেই একই রকম অবস্থায়, একই রকম পরিস্থিতির মধ্যে তিনি আছেন। এটা দেখতে, বুঝতে, জানতে কোনো অসুবিধা হতো না। এত সংবেদনশীল অস্তিত্ব এখনো পর্যন্ত 29শে ডিসেম্বর আমি সারা দেশ ঘুরে বেড়াই, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। ওই ভদ্রলোক দৌড়ে এসে খবর দিল, ও কিছু না, একজন ভদ্রলোক বেরিয়েছিল কাজের সন্ধানে, কাজ করতে পারেনি, নানা রকম প্রবলেম, বাড়িতে ফিরে এসছে। গিন্নি 1, 2, 3 কথা হতে হতে গিন্নিকে রেগে গিয়ে কাছে একটা বাঁশ ছিল, বাঁশ দিয়ে গিন্নির পিঠের উপর একটা বাড়ি দিয়েছে। এমন কিছু না, আপনি বলুন। ঠাকুর সেই সময় কোনো কথা বলতে পারলেন না। হ্যাঁ, ফ্যাক্ট, আমি তখন জন্মাইনি। আমি যে কথাটা বলছি আমি তখন জন্মাইনি। আমি যে কথাটা বলছি আমি ওনার শ্রীমুখ থেকে স্মৃতি রোমন্থন শুনছি। ভক্তজন সম্মেলনে তিনি তার মেমোরি রিকল করছেন, ভক্তজন সম্মেলনে তিনি তার মেমোরিকে রিকল করছেন। আমি তখন জন্মাইনি, আমি তখন ছিলাম না। আমি যে কথাটা বলছি ওনার মুখ থেকে, ওনার শ্রীমুখ থেকে উদ্গীত করছেন, যেমন স্বয়ং জনার্দন ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, যেমন শ্রী ভগবান শ্রীমদ ভগবত গীতাকে বর্ণনা করছেন অর্জুনের সামনে। সঞ্জয় সেই বর্ণনা লিপি আমাদের কাছে পাঠিয়েছেন, যে সঞ্জয়ের বর্ণনা থেকে আমরা গীতাকে পেয়েছি। ঠিক একই রকম ভাবে তিনি শ্রীমুখে উদ্গীত করছেন তার ফেলে আসা স্মৃতিকে। প্রাসঙ্গিকভাবে তিনি ঝুঁকে গেলেন, ঝুঁকে গিয়ে বললেন, সারা ডানসের বাড়ি মারিছে। ওনার দেশ ছিল পাবনা জেলায়, ভাগ্যক্রমে আমারও দেশ পাবনা জেলা। ওনার মাতৃভাষা পাবনা, বাংলাদেশে, আমারও মাতৃভাষা পাবনা। ওনার আবির্ভাব ভূমি পাবনা, আমারও পিতৃভূমি এবং মাতৃভূমি পাবনা, আমার ইষ্টভূমিও পাবনা। সেই জন্য তার মাদার ল্যাঙ্গুয়েজে আমি বলছি। তিনি বলছেন, সারা বড্ড লাগিয়েছে, একটা ডানসের বাড়ি বসায় দিয়েছে পিঠের উপরে, বড্ড লাগিয়েছে।
অনেক প্রশ্ন হচ্ছিল, ধর্ম কি, শিক্ষা কি, শিল্প কি, কৃষি কি, সাহিত্য কি, সংস্কৃতি কি, there are so many subjects। ঠাকুরকে one after another সব বরিষ্ঠজন প্রশ্ন করে যাচ্ছেন। শেষে ঠাকুর এই সব প্রশ্নের উপরে একটু ঝুঁকে গিয়ে জিজ্ঞেস করলেন, শুনলেন তো একটা মেয়ের পিঠের উপরে এরকম একটা ডানসের বাড়ি বানিয়েছে, শুনলেন তো? সব বিদ্বজ্জন বললেন, হ্যাঁ লাগিয়েছে। লাগে নাই? খুব লাগিয়েছে। ওরা বললেন হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, করবো? হ্যাঁ করুন। ঠাকুর অনুকূল চন্দ্র এবার প্রশ্নটি করছেন। তিনি ওই বরিষ্ঠ বিদগ্ধ বরেণ্য ব্যক্তিবর্গকে প্রশ্ন করে বলছেন, এই যে পুরুষটি, এই যে স্বামী, এই যে পতি, তিনি তার স্ত্রী, তার বধূ, তার গৃহিণীর পিঠের উপরে এরকম একটা লাঠির বাড়ি রাগ করে বসিয়ে দিল, লাগিয়েছে তো? ওরা সবাই বললেন হ্যাঁ। আচ্ছা কোন তো দেখি, এই মানুষটাই এই শরীরেই ওই পুরুষের কাছ থেকে, ওই স্বামীর কাছ থেকে সন্তানকে অর্জনে আহরণ করবে। আচ্ছা একদম প্রথম যেদিন শুভ দৃষ্টি হয় ছাদনাতলা বিবাহে, পান মুখে দিয়ে দুটো চোখ ঢেকে রাখছে, সেদিন শুভ দৃষ্টি যখন হচ্ছে, তখনকার যে শ্রদ্ধা, ভক্তি, নিবেদন, সমর্পণ, আর আজকে পিঠের উপরে লাঠির বাড়ি পড়ার পর ওই দেহ থেকে যখন আরেকটা প্রাণ এই দেহের মধ্যে অনুপ্রবেশ করছে, একই রকম শ্রদ্ধা, টান, ভক্তি, সমর্পণ থাকতে পারে? সেই সব বরিষ্ঠজন, বিজ্ঞানীগণ, তারা ঠাকুরের মুখের দিক থেকে চোখ সরিয়ে মাটির দিকে নিয়ে এসেছিল। আজকেও সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হিন্দু নিধন যজ্ঞ চলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সাংঘাতিক ভয়ঙ্কর ধরনের হিন্দু নিধন যজ্ঞ চলছে। প্রত্যেক মুহূর্তে আমি মোবাইলে তাদের কাছে খবর পাচ্ছি, প্রতি মুহূর্তে ওখানকার স্যাটেলাইট টিভি যারা চালাচ্ছেন তাদের সিইওর কাছ থেকে প্রতি মুহূর্তে আমি খবর পাচ্ছি, প্রত্যেক মুহূর্তে খবর পাচ্ছি। এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, হাজারীবাগ, এরকম নানান জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কে মরছে? হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, বড় কথা নয়, মানুষ মরছে। মানুষ আমারই মতন দেখতে একটা মানুষ মরছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সংবিধান এবং রাষ্ট্রীয় এবং বিশ্বজনীন জাতিসংঘ কিন্তু এই ধরনের অত্যাচারের কথা কোথাও বলেনি বা স্বীকার করেনি। কোনো রাষ্ট্রীয় সংগঠন সংবিধানকে স্বীকার করে না, কিন্তু তবুও তো মানুষ মরছে, লুট হচ্ছে, লুটতরাজ হচ্ছে, তবুও তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ হচ্ছে। এরা কোত্থেকে আসলো? আজকে এই উৎসবের তাৎপর্য, আজকে এই উৎসবের বিশেষ প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা। Here is the profound physician Dr. Devnath, profound physician Mr. Chinmoy Babu। উনি একজন গবেষক, একজন বিজ্ঞানী, হোমিওপ্যাথি বিশ্বাস করে সোরা, সাইকো, সিফিলিস, there are so many marvels। ইনি বিশ্বাস করেন সোরা, সাইকো, সিফিলিসের বাইরে কোনো ডিজিজ পৃথিবীতে আসতে পারে না। ঠিক সাইমালটেনিয়াসলি আয়ুর্বেদ বিশ্বাস করে যে বায়ু, পিত্ত, কফের বাইরে কোনো ডিজিজ আসতে পারে না। কিছুক্ষণ আগে আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম, আপনি এখানে প্র্যাকটিস করেন, কি ধরনের ডিজিজ আপনি বেশি পাচ্ছেন? উনি আমাকে বললেন বেশিরভাগ পাচ্ছেন ক্যান্সার। উনি আমাকে এইমাত্র বললেন ব্রেস্ট ক্যান্সার উইথ কার্সিনোমা। উনি আমাকে এইমাত্র বললেন আমি যেসব ডিজিজ পাচ্ছি সেগুলো পাইলস, সেগুলো ফিস্টুলা, আর বেশিরভাগ পাচ্ছি ব্রেস্ট ক্যান্সার উইথ কার্সিনোমা, টিউমার, সিস্ট উইথ কার্সিনোমা। এইমাত্র আমাকে ডক্টর বললেন, এইমাত্র শুনলাম আপনাদের সামনে বসে। আর শুনতে ভাবছিলাম এগুলো অনুপ্রবেশ করলো আমার দেহে কোত্থেকে। সঙ্গে সঙ্গে ভাবছি এই সমস্ত বীজাণুগুলো, এই সমস্ত রোগের বীজাণুগুলো লাভ দিয়ে আমার মধ্যে আসেনি। এটা কোত্থেকে, কেমন করে, কিভাবে আমার শরীরের মধ্যে ঢুকলো? সাইমালটেনিয়াসলি আমাদের জিজ্ঞাসা যে একটা পুরুষ এবং একটি নারী, একটি বধূ এবং স্বামী, কেমন করে এই ধরনের সন্তান তার সংসারের মধ্যে অনুপ্রবেশ করলো? দিস ইজ দ্য এসেন্স অফ দিস উৎসব।
উৎসব মানেই যে আমাদের আপওয়ার্ড মুভ করায়, উৎসব মানেই যে আমাদের কজ আর রেজিস্ট্রেশন থেকে চোখ ঘুরিয়ে দেয়, উৎসব মানেই হচ্ছে আমাদের জীবনের মূল ব্যাকরণকে ভালো করে আত্মীকৃত করে সন্দর্শন করে তাকে রিপেয়ার করে তোলা। দিস ইজ দ্য এসেন্স অফ দ্য উৎসব। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেবাদপদে উৎসব কেন হচ্ছে? আজকে আমাদের বার্তা কি এ প্রসঙ্গে? একটাই বার্তা, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান হন, যে কোনো হন, আমেরিকান, রাশিয়ান, চায়না, যে কোনো দেশের হন, এট ফার্স্ট আমি একটা মানুষ, আমার একটা বাবা আছে, আমার একটা মা আছে, আমিও যে পদ্ধতিতে আমার বাবার শরীর থেকে মার শরীরে প্রবেশ করেছি এবং ভূমিষ্ঠ হয়েছি, বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্ব ওই একই পদ্ধতিতে তাদের পিতার শরীর থেকে মাতৃ শরীরে প্রবিষ্ট হয়ে একইভাবে তারা ভূমিষ্ঠ হয়েছে। এর কোনো বিজ্ঞান থাকবে না, এর কোনো ব্যাকরণ থাকবে না। গাছের গোড়াতে গিয়ে জল দিলে পরে গাছ বাঁচে? যারা বোটানিস্ট তারা কি বলবেন গাছের গোড়াতে জল দিলে পরে গাছ বাঁচে? ঠাকুর অনুকূল চন্দ্র একটি ব্যতিক্রমী অস্তিত্ব, ঠাকুর অনুকূল চন্দ্র একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি গুরুগিরি ব্যবসা করবার জন্য আসেননি, যিনি গুরু সাজবার জন্য আসেননি, যিনি স্বচ্ছন্দ প্রতিষ্ঠানকে ব্যবসায়ী প্রতিষ্ঠান করতে আসেননি। তার প্রথম বার্তা, প্রথম সিঁড়ি হচ্ছে আগে মানুষ। আর তাই তিনি বলছেন সৎসঙ্গ চায় মানুষ, মানুষ আপন টাকা পর। প্রশ্ন হলো সে মানুষ আসবে কোত্থেকে? যারা আমার কথা শুনছেন, পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোথাও কোনোদিন কোনোভাবে কোনো ক্যারিকুলাম, কোনো সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারকে আমাদের কাছে এসছে? এই যে প্রোফাউন্ড ফিজিশিয়ান আমার পাশে বসে আছেন, অনেকে জিজ্ঞেস করুন, ইনি যখন মেডিকেল সায়েন্স পড়ে এসছেন, কোথাও কখনো কোনোদিন এই ধরনের প্রসঙ্গ ওনার মেডিকেল সায়েন্সের সিলেবাস এবং ক্যারিকুলামের মধ্যে এসছে? আসেন, আমাদের জানানো হয়নি। আমরা যে জানতে চাই না তা নয়, আমরা যে করতে চাই না তা নয়, আমরা যে বুঝতে চাই না তা নয়, আমাদের জানানো হয়নি, বোঝানো হয়নি, ধরানো হয়নি, ইন্সপায়ার বা ইম্পর্টেন্স দেওয়া হয়নি বলে আমরা আজকে ইডিওটিক প্ল্যাটফর্মে বাস করে এইরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছি। তার মাধুর্য মণ্ডিত, তার লীলায় জীবন একটু সামান্য সময়ের জন্য ফিরব। দেখো ঠাকুর বসে আছে, আমি কথা বলছি, আপনারা মনে মনে ভাবুন। বিরাট এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এর চেয়েও বড় তার চৌকি। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এর চেয়েও বড় তার চৌকি। আর সমস্ত চৌকিটা জুড়ে নিখুঁত নিপাট সাদা ধবধবে টান বিছানা, দুদিকে দুটো তাকিয়া বালিশ হাঁটুর নিচে, তার দুদিকে দুটো সাদা তোয়ালে। আমি বর্ণনা করছি, আপনারা ভাবুন, দুদিকে দুটো সাদা তোয়ালে। তার বাঁদিকে কাঠের 3টে পায়া দেওয়া একটা কাঠের গড়গড়া, তার থেকে নলটা বালিশের তল দিয়ে উঠে তার হাতের উপরে এসছে। তার সামনে কালো চপ্পল একটা পেড়ির ওপরে রাখা। ঠিক তার পাশে ডান দিকে একটা গারু, যাকে আমরা বদনা বলি, গারু, তার উপরে একটা পাট করা গামছা ভাঁজ করে রাখা। ঠিক তার পাশে একটা ছড়ানো পিকদানি, তিনি থুতু ফেলতেন, মুখ কুলকুচি করছেন, হাত ধুচ্ছেন, ছড়ানো একটা পিকদানি। ভাবুন, চারিদিকে কাঠের রেলিং দিয়ে ঘেরা, অ্যালুমিনিয়াম শীট দিয়ে বানানো পাল্লার ঘর। সেখানে ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক যে ভঙ্গিতে ওখানে বসে আছেন, ওইভাবে বসে তিনি হঠাৎ বললেন, কেউ নাই এখানে কাছে? আমরা অনেক সময় শুনি, আমি অনেক জায়গায় শুনেছি ঠাকুর একদম সবসময় লোকজন পরিবেষ্টিত হয়ে থাকতেন। না, ভুল। ঠাকুর কখনো কখনো একদম একাকিত্বে থেকেছেন। ঠাকুর সবসময় লোকজন ভক্তজন পরিবেষ্টিত হয়ে থাকতেন না, ভুল। ঠাকুর অনেক সময় একদম একাকী আক্ষেপ করেছেন, আমার কাছে সবসময় একজন মানুষ থাকে না, কি প্রয়োজন তার? কই, এই আক্ষেপ আমি শুনেছি তার কাছে। অল্প সাডেন চুনিলাল রায়চৌধুরী সৎসঙ্গের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সুদর্শন, সুপুরুষ, সুলেখক। তার ছদ্মনাম ছিল সাবর্ণী। চুনিলাল রায়চৌধুরী এসে প্রণাম করে ঠাকুরের কাছে বসে কি বললেন জানেন? তিনি ঝুঁকে দিয়ে বললেন, এই তুই তোর মার গু দেখেছিস? চুনিলাল রায়চৌধুরী অপ্রাসঙ্গিক কথাটা শুনে হা হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি দুদিকে মাথা নেড়ে বললেন, না দেখিনি। তার কিছুক্ষণ পরেই জ্যোতিরিত্বিক অধ্যাপক শরৎচন্দ্র হালদার, যিনি ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন খুলনার পিসি কলেজে, সেই শরৎচন্দ্র হালদার বসার সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞেস করছে, শরৎদা, আপনি কখনো আপনার মার গু দেখেছেন? শরৎ হালদার বলছে, আমার না ঠাকুর,
ঠাকুর এদের সবার থেকে চোখটাকে হরাজের দিকে নিয়ে গিয়ে এখানে হাত এরকম করে দেওয়া ছিল, হাত এরকম করে তুললেন, তুলে নিজের হাতগুলো এরকম করে করে নাড়াচাড়া করছেন। করতে করতে কেমন একটা আবিষ্ট ভাবাবেশে বললেন, আমি আমার মার গু কত নাড়াচাড়া করেছি, দু হাত দিয়ে চটকাইছি, মা গু পরিষ্কার করায়, চান করায়, পরিচ্ছন্ন করে তুলেছি, এই নিজে হাতে মার গু কত পরিষ্কার করেছি। কিছুক্ষণ থামলেন, ঠেলে বললেন, আমার যদি তখন কেউ পেতে না এই গুটি খাবে পারিস, আমি সঙ্গে সঙ্গে অমৃতের মতো বিবেচনা করে খেতে পারতাম। কেন জানেন, ওই পেটেই তো আমি জমাইছি, ও সবটুকু আমার কাছে অমৃত, ও সবটুকু আমার কাছে অমৃত, আমার কখনো ঘেন্না বোধ হয় না। এই কারণেই বোধহয় উপনিষদ সর্বাং খালিরাং ব্রহ্ম শব্দটা উচ্চারণ করেছিল। এই কারণেই বোধহয় চৈতন্য চরিতামৃত উচ্চারণ করেছিলেন, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই জন্যই বোধহয় শিব জ্ঞানে জীবসেবা স্বামী বিবেকানন্দ উচ্চারণ করেছিলেন। এই জন্যই বোধহয় সমন্বয়াচার্য অবতার অবনিষ্ঠায় উচ্চারণ করেছিলেন, আমি তো কোথাও পেলাম না গো সেজবাবু, এই যে সব আমি করে, আমি তো আমাকে কোথাও দেখতে পেলাম না সেজবাবু। যেদিকে তাকায় জিজ্ঞেস করি, এটা কে? এটা আমার হাত। এটা কি? এটা আমার চোখ। এটা কি? এটা আমার পা। সব জায়গায় বলে আমার, আমিটা কোথায় সেজবাবু? আমি তো আমিকে দেখতে পেলাম না। এই জন্য দ্বৈতবাদ অদ্বৈতবাদ একাকার করে দিয়ে উপনিষদ এবং বেদকে মন্থন করে ফেলেছেন সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ অবতার অবনিষ্ঠায়। ঠিক তারই পরবর্তীকালে জীবন্ত মানচিত্রের মতো দেখতে পাচ্ছি, জীবন্ত মানচিত্রের মতন। আমার যদি তখন কোথাও নদী খাবের পানি সমীকুল, আমি সঙ্গে সঙ্গে খাই দিতাম অমৃত বিবেচনা করে। এই যে বোধ, বেসিক কনসেপ্ট। এখন আমরা চাঁদে যাচ্ছি, এখন আমরা সূর্যে SLR আদিত্য পাঠিয়ে দিয়েছি, এখন আমরা শুক্র এবং মঙ্গল গ্রহে যাব। এত এত টেকনোলজিক্যাল, এত এত উন্নত হওয়ার পর এখনো পর্যন্ত আমি আমার মা এবং আমার বাবার কথা এই মুহূর্তে কি প্রয়োজন, কি দরকার, কি করলে তারা খুশি হয়, এখনো পর্যন্ত আমি এটা ভালো করে ট্রেস করতে পারি না। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার মা কি করতে দাঁড়ান, 10 মিনিট পকেট থেকে মোবাইল খুঁজে মাকে ফোন করে জিজ্ঞেস করবো, মা তুমি কি করছো, বাবা তুমি কি করছো, তোমার জল তেষ্টা পেয়েছে, শরীর খারাপ হয়েছে, আরে এটা যদি করতে হয় চাকর রাখা যায়, যদি এইটা করা যায় তাহলে চাকর রাখা যায়। এই চাকর রেখে পরে এটাকে মিনিট টু মিনিট প্রোগ্রাম দিয়ে দিলে পরে চাকর মা এবং বাবার জন্য তা করতে পারে। কেন এই উৎসব করা হচ্ছে? এই উৎসবের সিগনিফিকেন্ট কি? এই উৎসবের তাৎপর্য কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, টু বিল্ড আপ ফ্রম উইদিন। এই উৎসবের এসেন্স, এই উৎসবের বার্তা হচ্ছে টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূলচন্দ্র শরৎচন্দ্র হালদারকে জিজ্ঞেস করছেন, আচ্ছা শরৎদা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, নাইট্রিক অ্যাসিড এবং গ্লিসারিন যদি মিক্স করে দেওয়া যায়, হোয়াট ইজ দ্য রেজাল্ট? শরৎ হালদার হাত জোর করে বললেন, আমি পিওর আর্টসের ইংরেজি ছাত্র, আমি এই বিজ্ঞানের বিষয়টা বলতে পারবো না। ঠাকুর একটু অস্থিরতা নিয়ে বলো, সারা এক্ষুনি ধরা দিল নাইট্রিক অ্যাসিড আর গ্লিসারিন মেশে রেখে কৃষ্ণদার ডাক দিয়ে নিয়ে আসো। কে কৃষ্ণদা? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। কে তিনি? তিনি ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমণের একজন অন্যতম সহযোগী। তার বাবার নাম কালীপ্রসন্ন ভট্টাচার্য, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা, শ্রদ্ধেয় ভুবন মোহন দাসের একান্ত আন্তরিক বন্ধু। সেই কৃষ্ণপ্রসন্ন ঠাকুরের কাছে আসছি, ঠাকুর বলছেন, আচ্ছা কৃষ্ণদা কোন দিকে গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড মিক্স করলে, অ্যালয় করলে কি হয়? কৃষ্ণদা হঠাৎ করে কি জিজ্ঞেস করছে ঠাকুর কি জানেন? আপনার মাথায় হঠাৎ এই চিন্তা কেন এলো? প্রশ্ন করছেন, আপনার মাথায় হঠাৎ এই চিন্তা কেন এলো? শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, সামনের দিন ঠিক সেই রকম। কি হয় একটু কর না। তখন বলছেন এক্সপ্লোশন হয়, TNT তৈরি হয়ে যায়, ভয়ঙ্কর লাইক RDX, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে যায়।
ঠাকুর জিজ্ঞেস করছেন কনে হয়? এইখানে হয়। যখন বাবার শরীর থেকে মার শরীরে স্পার্ম ওভাকে বুম করছে, তখন এক্সপ্লোশন হয়ে যায়, কম্বাশন হয়, লাইক অ্যাট দ্য টিএনটি। ওইটাই যখন ভূমিষ্ঠ হয়ে আমার মতন আকৃতি নেয়, তখন আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, আপনি আমার থেকে নিরাপদ নন। আপনি যেই হন, যে দেশেই বাস করুন, আপনি আমার থেকে সুরক্ষিত নন। আজকে এই উৎসবের প্রথম তাৎপর্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্য ফার্স্ট ম্যান, তিনি এখানে উচ্চারণ করলেন, তিনি প্রথম ঘোষণা করলেন বর্ণাশ্রমিক বিবাহকে ঠিক করে ফেলো। বর্ণাশ্রম কেন? এর মধ্যে বর্ণাশ্রম করতে গেছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, শালা সবই তো আম, কিন্তু আমের মধ্যে ল্যাংড়া আছে, ফজলি আছে, হিমসাগর আছে, গোলাপ কাশ আছে, সব আম কি এক? শালা গরু তো সবই গরু, দেশি গরু, মুলতানি গরু, তারপরে আরো সব গরু আছে ভাগ ভাগ করে, এই গরু সবই একই গরু। সবাই বলছে আগে না, মানুষ তো সবই এক। বাবার রক্ত ছাওয়ালের শরীরে দেওয়া যায় না, ছাওয়ালের রক্ত মার শরীরে দেওয়া যায়? বলে না, দেওয়া যায় না। কি হয়? আগে গ্রুপ টেস্ট, আরএইচ ফ্যাক্টর টেস্ট করতে হয়, এ বি এবিও এরকম করে আছে, এগুলোকে আরএইচ ফ্যাক্টর টেস্ট করার পর তখন ব্লাড প্রেক করা সম্ভবপর হয়। ঠাকুর বলছেন সব ক্ষেত্রে বর্ণাশ্রমকে মেনে নিয়েছে। এই যে প্রফাউন্ড ফিজিশিয়ান মঞ্চে আছেন, উনিকে জিজ্ঞেস করুন, একটা রাস্টাক্স মাথার যন্ত্রণা উনি দিতে পারেন, একটা রাস্টাক্স পেটের আমাশাতেও দিতে পারেন, একটা রাস্টাক্স তিনি পায়ের হাঁটুর ব্যথাতেও দিতে পারেন। উনি কিন্তু ওষুধের কমপ্লিকেশন দেখে দেন না, উনি সিমটম দেখে ওষুধ দেন। অর্থাৎ আমরা উপসর্গকে বহন করছি, অর্থাৎ আমার শরীর আমার রোগকে চিহ্নিত করছে, আমার শরীর আমার রোগকে এক্সিবিট করছে, এক্সপ্লোর করছে। ঠিক সেম অ্যানালজিতে আজকের বর্তমান বিশ্বজনীন প্রেক্ষাপট ঠিক সেই ছবিকেই চিত্রিত করছে চলচ্চিত্রের মতন, যার জন্য এই উৎসবের তাৎপর্য, যার জন্য উৎসবের প্রাসঙ্গিকতা, যার জন্য এই উৎসবের প্রয়োজনীয়তা। আমি আমার কথা সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে আসছি। আমাকে এখান থেকে আবার আরেকটি জায়গায় যেতে হবে। এই বিষয়টিকে আমি আমার ডেলি রুটিন লাইফে কি করে এক্সিকিউট করব, নিশ্চয়ই এই প্রশ্ন আপনি এতক্ষণ যা বললাম আমাকে যে কেউ প্রশ্ন করতে পারে। এই যে যা যা আপনি বললেন, আমার ব্যক্তিগত জীবনে মর্নিং টিল নাইট আমি কি করে একে এক্সিকিউট করব, ডেমনস্ট্রেট করব। আমার সামনে যারা বসে আছেন, এখানে আমি শুনেছিলাম প্রতিযোগিতা হবে, গতকাল হয়েছে, নিশ্চয়ই সব পুরস্কার বিতরণ হবে পরে। যারা বসে আছেন এখানে, আপনাদের প্রত্যেকের হাতে আমি একখানা করে সাদা কাগজ, আপনাদের প্রত্যেকের হাতে একখানা করে ডট পেন আমি যদি দিয়ে যদি বলি আপনারা একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করে দিন, একদম নিখুঁত সার্কেল হবে, এখানে দিচ্ছি, নিন করে দিন। আপনারা আমাকে নিশ্চয়ই বলবেন একটা গোল বৃত্ত তৈরি করে দিতে পারবো, কিন্তু সেটা নিখুঁত হবে কিনা বলতে পারবো না। আমরা নিখুঁত বৃত্ত তৈরি করতে পারবো না। কেন? দেখাটারা হয়ে যাবে, এগুলো হয়ে যাবে। ঠিক, একদম ঠিক, সবাই স্বীকার করবে, কেউ অস্বীকার করবো না। কিন্তু আমরাই একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করতে পারবো উইথ দ্য হেল্প অফ কম্পাস। একটা কম্পাস যখন আমরা মাঝখানে বসিয়ে দিয়ে সার্কেল করিয়ে দেব, তখনই কিন্তু একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি হতে পারে। আজকের উৎসবের তাৎপর্য হচ্ছে ইনিশিয়েশন অ্যান্ড গুরুকরণ। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন কম্পাস হচ্ছে সেই গুরু, যে তোমাকে ভ্রূণ অবস্থা থেকে এক্টোপ্লাজমিক ওয়ার্ল্ড পর্যন্ত গাইড করে দিতে পারে, হাত ধরে যে বিপাক পথে চলার কায়দা জানিয়ে দেয়। গুরু বলে তাকেই জানিস, অভয় পথে সেই তো নেয়। কেমন অভয় পথে নেয়? আমার অদৃষ্টকে আমি জানি না, আমার সামনে কি ঘটবে আমি জানি না। তার মাধুর্য মণ্ডিত লীলায়িত কয়েকটি কথা যা প্রত্যক্ষ করেছে আপনাদের কাছে বলছি। তার নাম হচ্ছে খগেন তপোদার। এই তখন দেওঘর 1946 সালের 2রা সেপ্টেম্বর ঠাকুর এসছেন। জল বলতে কিছু নেই, সেই দারোয়া নদী খুঁড়ে একটু একটু করে জল নিয়ে আসা হয়। আমি তখন খুবই ছোট, আশ্রমে বড় হচ্ছে একটু একটু করে। সেই সময় ঠাকুর বললেন একটা ইদারা খোঁড়া লাগে। একটা বড় ইদারা শ্রীশচন্দ্র রায়চৌধুরী ইঞ্জিনিয়ার ছিলেন, খগেন তপোদার ছিলেন, আরো অনেক নামগুলো সব রিকল করতে পারছি না। এরা প্রত্যেকে মিলে একটা ইদারা খুঁজছে। আর ইদারাটা তো কোনো মাটির মধ্যে, এরকম মাটির মধ্যে গর্ত করা হয়ে গেছে।
আর কতটা সকাল থেকে রাত্রি পর্যন্ত খরা হচ্ছে, খরার পর কতটা ডিপ হয়েছে, জল আসছে কি আসছে না বোঝা যাচ্ছে না। তখন খগেনদাকে সবাই, খগেনদা আপনি একটু দেখে আসুন তো জল এসছে কিনা, ফুটছে এখন। খগেনদা বলার বললো কি এরকম করে দেখতে গিয়ে, এরকম করে নিচু হয়ে দেখতে গিয়ে ফট করে ঢুকে গেল, ওই গর্তের মধ্যে পড়ে গেল। মাথাটা একদম নিচের দিকে, পাটা একদম ওপরের দিকে। যারা ছিলেন দৌড়তে দৌড়তে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে হাজির। ঠাকুর খগেনদা বলে আর বাঁচবে না, বাঁচবে না বলে এরকম দেখতে গিয়ে এই ঘটে গেছে, বোধহয় আর বাঁচবে না, বোধহয় মারা গেল খগেনদা। আমি নিজে দেখেছি ঠাকুরের হাত এরম করেছে, কয়েকটি পা করে টাকাতে করে তোর খগেনকে তুলে নিয়ে আয়গা। খগেনদাকে যখন তুলতে গেলে তখন সোজা হয়ে বসে আছে, সোজা হয়ে বসে থেকে ওপর থেকে তুলে নিয়ে আসা হলো। ওয়েস্ট এন্ডে তখন আমাদের একটা ডিসপেন্সারির মতো ছিল, ঠাকুর বাংলার উল্টো দিকে ওয়েস্ট এন্ড প্যান্ডেল। সেই ডিসপেন্সারিতে খগেনকে ট্রিটমেন্ট হলো। মাসখানেক বাদে খগেনদা হাঁটতে হাঁটতে আসলো ঠাকুরের কাছে, সুস্থ হয়ে গেল। ঠাকুর যে তুই নাকি পড়ে গেছিল, বলছে হ্যাঁ। তা তোর মাথার নিচের দিকে ছিল, তুই সোজা হয়ে বসলি কেন ভাই? খগেন তবাদারের নিজের জবানবন্দি উচ্চারণ করছি, আমি বলতে পারবো না ঠাকুর, কে যেন আমার শরীরটা ধরলো সোজা করিয়ে দিল, কে যেন আমার শরীরটা ধরলো সোজা করিয়ে দিল, আমি বলতে পারবো না ঠাকুর। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একটি দম্পতি এসছে, একটি দম্পতি, তাদের মানত করা ছিল যে গঙ্গায় তার ছেলে 6 বছর বয়স হয়ে গেলে চুল ন্যাড়া করে গঙ্গায় বিসর্জন দেবে। তার ঠাকুরের কাছে এসে বলছে আমাদের এত দেরি হয়ে গেছে ঠাকুর, আমরা দীক্ষা নিয়েছি, আমাদের এত দেরি হয়ে গেছে যে আমরা এটা সুযোগ পাইনি, এখন আমাদের করণীয় কি? ঠাকুর বলেন গিরিশ পণ্ডিতের ডাক দে। গিরিশ পণ্ডিত বসে আসলেন। আসার পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে এখান থেকে ভূপেশকে ডাক দিয়ে গাড়ি নিয়ে আয়, এখনই হয় মুঙ্গের অথবা সুলতানগঞ্জে পাঠায় দিলে পরে সূর্যাস্তের মধ্যে চুল বিসর্জন দেওয়া হবেনি। সবাই বললেন ঠাকুর যা সময়, এই সময় সূর্য অস্ত হয়ে যাবে, হবে না। তখন অল অফ এ সাডেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ঠাকুরের দীপরক্ষী সংকলন করেছেন, অল অফ এ সাডেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ওখান থেকে বসে ঠাকুরকে বলছে ঠাকুর আগে একটা কথা বলবো। বলছে কি? পুরুষোত্তম যেখানে থাকেন সেখানে বৃন্দাবন, সেখানে গঙ্গা, সেখানে সমস্ত সঙ্গম। যদি চুলটা কেটে আপনার পায়ের কাছে দিয়ে দেয় তাহলেই তো সব সার্থক হয়ে যায়। গিরিশ পণ্ডিত মশাই বললেন একদম ঠিক, একদম ঠিক, এটা শাস্ত্রীয় বাক্য, একদম ঠিক। ঠাকুর তখন হাসতে হাসতে সংকুচিত হয়ে যাচ্ছেন, গুটিয়ে যাচ্ছেন, গুটি গুটি আমার হেনে না, তাহলে ওই দারোয়ায় গিয়ে দিয়ে আয়। ওরা দারোয়াতে গিয়ে সেই চুল বিসর্জন দিল। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, আজকের এই সময়ের শরীরকে প্রত্যক্ষ করতে করতে আমরা বুঝতে পারি না হোয়াট ইজ এডুকেশন, আমরা বুঝতে পারি না। আমরা বুঝি কান বলে ঘাট ধরে জোর করে পড়তে বসানো, আমরা বুঝি ইচ্ছে থাক বা না থাক ওকে পড়াও, ভালো করে পড়াও। আমরা বুঝি ওকে পাস করতে হবে, বড় নাম্বার পেয়ে, ভালো নাম্বার পেয়ে র্যাঙ্ক করতে হবে। ঠাকুর একে বিশ্বাস করতেন না, একদম বিশ্বাস করতেন না। একদিন পঞ্চানন সরকার ঠাকুরকে গিয়ে বলতেন যে কি বলবো, আমি তো এই আপনার এই তপবনের টিচারিং করছি দীর্ঘদিন যাবৎ, ছেলেরা পরীক্ষা দেয় কিন্তু মন খুলে যে নাম্বার দেবো বিং এ টিচার, আমি ভালো করে নাম্বার দিতে পারি না। ঠাকুর বলছে কেন দিতে পারেন না কেন? বলে ভালো উত্তর দেয় না, দেবো কি করে? নম্বর কি আপনার বাপে তৈরি করা? এইরকম প্রশ্ন কোনো অধ্যাপক, কোনো টিচার শুনেছি কিনা জানি না। ঠাকুর জিজ্ঞেস করছে নম্বর কি আপনার বাবা তৈরি করা? পৈতৃক সম্পত্তি দিতে পারেন না, দিয়ে দেন সারা 500, 1000, 2000, 3000 যা পারেন নম্বর দিয়ে দেন। পঞ্চান্ন সরকার শুনে বলছে এবার কি কথা, তুই আবার কি কথা, কিভাবে নাম্বার দেবো? ঠাকুর তখন বলছেন নাম্বারটা আমার খুব বড় প্রশ্ন না, আপনি খালি লক্ষ্য রাখবেন ওই ছাত্ররা আপনার উপর আকর্ষিত কিনা, খালি লক্ষ্য রাখবেন ওই ছাত্ররা আপনার কোনো অসুবিধে সহ্য করতে পারে কি পারে না। শুধু লক্ষ্য রাখবেন ওই ছাত্র এবং ছাত্রীদের বাপ মার উপরে টান কেমন। মার মুখ একটু ভারী হলেই ছেলেগুলোর মনের আকাশ অন্ধকার হয়ে যায়, মেঘ ডাকতে শুরু করে। যখনই দেখবেন না ছেলেপুলে তার বাপ মায়ের উপরে এমন টান নিয়ে ভাবনা চিন্তা করছে, ভাববার কিছু দরকার নেই। এরকম করে 7খানা তুলে দিয়েছিলেন, দেখতে দেখতে সব ছল পল পাস করে যাবে। এটি যে বললাম, ঠাকুর তারপরে আমাদের আশ্রমের একজন মিস্ত্রি ছিল, তার নাম মনোহর সরকার। ঠাকুর মনোহরদাকে একটা হাতলওয়ালা চেয়ার বানাতে বলেছিলেন।
এখন দেওঘরে কি অবস্থা বলতে পারবো না, আমি অনেক আগের কথা বলছি। যখন পুজোবাদ বরদা যেখানে বসছেন সেখানে মেঝেতে ছিল এরকম সিমেন্ট করা মেঝে, ঠাকুর ওরকম জায়গায় চোখের উপরে মনোহরের উপর বসে আছে। মনোহরদের চেয়ারটা নিয়ে এসে দাঁড় করালেন, বললেন এই যে চেয়ার। তখন বললেন যে ভালো করেছিস, ওই বড় খোকার ওই মেঝের উপরে চেয়ারটা বসা, ওখানে বসাবার পর ঠাকুর ওইখানে বসে আমার যতটুকু স্মৃতি আমি রিকল করতে পারি, আমি তো চশমা ছাড়া আপনাকে ভালো করে দেখতে পাবো না, ওনার চোখে চশমা নেই, চশমা ছাড়া ঠিক ওই মঞ্চ ওই দুর্গা মণ্ডপ থেকে এত দূরে ঠাকুর মনোহরদা চেয়ারটা বসিয়েছেন। ঠিক আছে? বলে হ্যাঁ। তুই স্যাটিসফাইড? বলে হ্যাঁ। ঠাকুর ওইখান থেকে মনোহর সরকারদাকে বলছেন, আমার যান মনে হচ্ছে বাঁ দিকের পেছনের দিকের পায়াটা একটু টিকটিক করতেছে, ভালো করে দেখতো। মনোহরদার চেয়ারটা আবার ভালো করে তুলিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে এখান থেকে আনসার করছে, হ্যাঁ এই সামান্য একটুখানি, আমি গ্যাটিস দিয়ে ঠিক করে দেবো। ঠাকুর ঠিক করা, পাগল, তুই তো চেয়ারের ঠ্যাঙে গ্যাটিস দিবি, তোর চরিত্রে গ্যাটিস দিবি কি দিয়ে? তোর ব্যবহার আচরণ জীবনে গ্যাটিস দিবি কি দিয়ে? তোর চরিত্রে গ্যাটিস দিবি কি দিয়ে? চেয়ারের পায়ে গ্যাটিস মারা যায়। এই গ্যাটিস মেরে সৎসঙ্গ আন্দোলন ঠাকুর পছন্দ করতেন না। There is no option of a গ্যাটিস and chips. একটাই মাত্র অপশন, তুমি যা ধরেছো তোমার জীবন দিয়ে তুমি তাকে এক্সিবিট করো। তুমি যা পেয়েছো তোমার প্রতিবেশী তাকে দেখে বুঝতে পারবে হ্যাঁ তুমি পেয়েছো। তুমি যা আত্মীকৃত করেছো তাকে মানুষ থেকে স্বীকার করবে শ্রদ্ধার সঙ্গে, তবে তো উৎসব। আমি একটু প্রসঙ্গ থেকে ফিরে যাব খুব সামান্য সময়ের জন্য। শ্রীমান মহাপ্রভু আমরা জানি তিনি সমস্ত কিছু অবতার অবশ্যই, কিন্তু ইতিহাস একটা অন্য কথা বলে। ইতিহাস বলে নবদ্বীপে যখন তিনি নিমাই পণ্ডিত, তখন যারা সনাতনপন্থী ছিলেন তাদেরকে যারা শৈব শাক্ত গানপত্য ইত্যাদি সম্প্রদায়ের মানুষজন পাষণ্ড বলে অত্যাচার করত। এমনকি শ্রীবাসের আঙিনায় কৃষ্ণ ভজনা হলেও তারা সেখানে অত্যাচার করত, ভীষণ অত্যাচার করত। নিমাই পণ্ডিত নবদ্বীপে বাস করছেন, জানেন, কোনো প্রতিবাদ করেন না। ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বইয়ের নাম করে এখানে একটা নিশ্চয়ই পাঠ করা হবে সন্ধ্যেবেলা প্রার্থনার পর। বইটার নাম হচ্ছে চলার সাথী। তার মধ্যে একটা বাণী আছে, বাণীটার নাম হচ্ছে এলিক্সার অফ লাইফ। রাজমক্ষী একটা শক্তির কথা ঠাকুর বলেছেন, একটা ঊর্ধ্বগামিনী শক্তি, একটা নিম্নগামিনী শক্তি। ঠাকুর অনুকূল চন্দ্রের বইয়ের মধ্যে একটা বাণী আছে, আধ্যাত্মিকতা আছে কিন্তু কর্মানুপ্রেরণা নেই, বিশ্বাসযোগ্য নয়। আবার কর্মানুপ্রেরণা আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই, বিশ্বাসযোগ্য নয়। এই বাণীটি, দুটো বাণী একই বইয়ের মধ্যে, নামটা বললাম চলার সাথী। সুতরাং সেই নিমাই পণ্ডিত কখনো ইন্টারফেয়ার করেননি। ভাষাকীয় সার্বভৌম, তিনি নবদ্বীপ থেকে ওড়িশায় প্রতাপরুদ্রের কাছে চলে গেলেন। শান্তিপুর থেকে অদ্বৈত মহাপ্রভু মাঝে মাঝে এসে চিৎকার করে বলতেন সংহারি মুমুই, আর কোনো কিছু খুঁজে পাই না। খুঁজে পেলেন কখন? যখন নিমাই পণ্ডিত নিজে টোল খুললেন। খুব মন দিয়ে শুনবেন, যখন নিমাই পণ্ডিত নিজে টোল খুললেন, আমি কি করে আমার ডেইলি রুটিন লাইফ এক্সিকিউট এবং ডেমনস্ট্রেট করবো। যখন নিমাই পণ্ডিত নিজে টোল খুললেন, তিনি মাকে বললেন, মা আমি যাচ্ছি শ্রীহট্ট, অর্থাৎ এখন বাংলাদেশের সিলেট। ওদের আদি জন্মভূমি ওড়িশার যাজপুর, সেখান থেকে জগন্নাথ মিশ্র চলে গিয়েছিলেন শ্রীহট্ট, যেটা এখন সিলেট। ওই শ্রীহট্টতে ফিরে গেলেন নিমাই পণ্ডিত এবং প্রচুর ফিরলেন, অনেকদিন বাদে প্রচুর ভোজ্য পট্টাম্বর দ্রব্যবস্তু নিয়ে ফিরলেন। উঠোনে দাঁড়িয়ে মা বলে ডাক দিয়েছেন। ততক্ষণে নিমাই পণ্ডিতের বিবাহ হয়েছে লক্ষ্মীপ্রিয়ার সাথে। লক্ষ্মীপ্রিয়া তার মার সাথে, সচিমার সাথে একই বিছানায় একই ঘরে পাশাপাশি শুয়ে আছে। রাতে সর্পগম সঙ্গে লক্ষ্মীপ্রিয়া চলে গেছে, আর নিমাই পণ্ডিত বাড়িতে ফিরেছে চলে যাওয়ার কিছুদিন বাদে। ভাববেন, খুব ভালো করে ভাববেন, এই যে ফিরে মা মা বলে ডাকছে, একটার পর একটা সম্ভার দেখাচ্ছে, আমি এই সমস্ত পেয়েছি, এই সমস্ত পেয়েছি, এই সমস্ত পেয়েছি। সচিমা কিছুই বলতে পারছেন না, নিমাই তোর লক্ষ্মীপ্রিয়া আর নেই, এটা বলতে পারছেন না। একটা লাল কাপড় তুলে বলছে, মা এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য। আর থাকতে না পেরে বাঁশের খুঁটি ধরে কাঁদতে কাঁদতে ছুটে পড়ে বললেন, নিমাই লক্ষ্মীপ্রিয়া আর নেই। নিমাইয়ের মুখ থেকে সেদিন যে শব্দটা বেরিয়েছিল কি জানেন? হাত থেকে শাড়ি পড়ে যাচ্ছে, হাতে ধরা, কোন শব্দটা সেদিন নিমাই পণ্ডিত উচ্চারণ করেছিল জানেন?
সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। প্রথম উচ্চারণ করলেন সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। এই যে লক্ষ্মীপ্রিয়া সংসার পণ্ডিত্য টোল তিনি কনভার্ট করছেন ধীরে ধীরে হা কৃষ্ণ হা কৃষ্ণ। বিষ্ণু পুরাণ তত্ত্বের মধ্যে দেখবেন একদিন শ্রী রাধা শ্রীকৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি তুমি আমাকে কোনদিন বুঝতে পারলে না কৃষ্ণ। কৃষ্ণ দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, কেন রাধে, কেন রাধে, আমি তোমাকে বুঝতে পারবো না, কেন কেন কেন? তুমি রাধা নও, তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাধা নও। আমার মনের ভক্তি, আমার মনের আকুলতা, আমার মনের ব্যাকুলতা তুমি বুঝতে পারবে না। কেন? তুমি কৃষ্ণ, তুমি রাধা নও। সেদিন রাধার দুটো হাত ধরে বলেছিলেন, বেশ কথা দিলেন সে রাধে, আমি রাধা হয়ে জন্মগ্রহণ করে তোমার সব কিছুকে বলবার চেষ্টা করব। আমরা দেখলাম শ্রীমান মহাপ্রভু টান নিচ্ছেন ঊর্ধ্বগামিনী আসক্তিতে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে এক মহাভাগবত পরিমণ্ডলকে রচনা করলেন শ্রীমান মহাপ্রভু। ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন যে এসি রাধা কি, তিনি বলছেন আপওয়ার্ড সুরাত লিবিডো। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে রাধা স্পেশালি দ্য আপওয়ার্ড সাউন্ড। আর তাহলে ললিতা এবং বিশাখার সঙ্গে সম্পর্ক কি? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তারা দুটো ভাব শরীর, এই শব্দকে তারা প্রশ্রয় দিয়ে পুষ্ট করে তোলে। যখনই আমরা একটি ডেইলি রুটিন লাইফে এক্সিকিউট করতে যাব, ঠাকুরকে বলছেন আপনার সব কথা শুনি, কিন্তু আমার নিজের সংসারে কাজ করতে গেলে অনেক কথা ভুলে যাই। ঠাকুর আমাদেরকে অ্যাডভাইস করছেন একটা নোট বই আর একটা পেন্সিল বা পেন কাছে রাখবি, যখনই যেটা মনে পড়বে সঙ্গে সঙ্গে লিখে রাখবি, যখনই যেটা করতে হবে টাইম কোন টাইমের মধ্যে করতে হবে লিখে রাখবি, যখনই যার কাছে যেটা বলা সেটা লিখে রাখবি, টাইমলি সব কিছু করবি। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ভগবান যদি না করি? ঠাকুর বলতেন নেচার অলওয়েজ অ্যাওয়ার্ডস ভ্যাকুয়াম। নেচার কখনো ফাঁক এবং শূন্যকে পছন্দ করে না, ওইখানে আবর্জনা ঢুকবে। ভাবা বলা এবং করার সঙ্গে যতটা গ্যাপ তৈরি হবে আবর্জনা ঢুকবে। ডক্টর নিঃসন্দেহে এই তিল তিল করে আমাদের ব্যত্যয়ী জীবনযাপন আচরণ আমাদের শরীরের মধ্যে একটু একটু করে ইনহেরিট করাচ্ছে, যেগুলোকে আমরা ব্যাধি বলে চিহ্নিত করি। ঠাকুর অনুকূল চন্দ্র স্বাস্থ্য এবং সদাচার সূত্রে একটি বাণী গ্রন্থ আছে, তার মধ্যে বলছে ব্যাধি হলো তাই যা বিধির ব্যত্যয়ী চলনে পুষ্ট করে তোলে। যা বিধি, সে বিধি অনুযায়ী যদি না চলি, ব্যাধি আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার উপসংহার পর্ব একে আমরা অতিক্রম করবো কি করে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে নাম জপের মধ্য দিয়ে, নাম জপের মধ্য দিয়ে। নাম করলে কি হবে? ঠাকুর আগুন দেখেছিস? আগুন বলে হ্যাঁ, আগুন সব গিলে ফেলে। আগুনের মধ্যে দিলে পরে আগুনকে বলা হয় জাত ভেদা, উনি সবটা জানেন। অগ্নিকে বলা হয় সর্বগ্রাসী, উনি সব খেয়ে নেন, সব নিয়ে নেন। সুতরাং অগ্নি মানে হচ্ছে যে আমাকে এগিয়ে নিয়ে যায়, অনাথ ঘট থেকে এসে উনি আমাকে এগিয়ে নিয়ে যায়। উনি সর্বগ্রাসী, উনি জাতভেদা, উনি প্রান্তদর্শী এবং সাইমultaneously উনি আমাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যান। তাই জন্য ঋষিরা অগ্নিকে আহ্বান করেন, ও অগ্নি মিলে পুরোহিতান। আমাদের ঋগ্বেদের প্রথম শ্লোক, ওম ওম অগ্নিমিরে পুরোহিতাং যজ্ঞস্য দেবদিত্তিজং ভূতারং রত্নধাতবং। এই অগ্নিকে আমরা আহ্বান করে প্রতিষ্ঠা করি আমার জীবনে। ঠাকুর বলছেন আমার যাজক, অধৈর্য, সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক, গজনল, অগ্নিময় ব্যক্তিত্ব, এরা কি করবে? অগ্নিহোত্রী যজ্ঞেশ্বর যজ্ঞভাগ তার কাছে আমাকে নিয়ে যাবে। কি দিয়ে? নাম দিয়ে। এই নামটা যখন আমি পেলাম আমার ঋত্বিক দেবতার কাছ থেকে, এই নামটি পাওয়ার পর আমার একমাত্র কাজ হচ্ছে ক্রমাগত জপ করে চলা, ক্রমাগত জপ করে চলা। এই ক্রমাগত জপ করতে করতে আমার রেজাল্টেন্ট কি হবে? যেমন আগুন সব পুড়িয়ে দেয়, আমার ভেতরে চিন্তার বুদবুদ বলে একটু একটু করে ওটার সঙ্গে সঙ্গে ওটাকে ড্রেসিং করে দেবে নামের ভাইব্রেশন, এটাকে ড্রেসিং করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে তিনি বললেন ধ্যান যোগ। ধ্যান যোগ কি? আমার এই তৃষ্ণা তিল বা দ্বিদল বা থার্ড আই, এইখানে আমি আমার গুরুকে মনন করতে করতে, আমার গুরুকে চিন্তন করতে করতে, তার যা কিছু নির্দেশ ভার্ডিক্ট আমার প্রতি আছে ওগুলোকে মনন, চিন্তন এবং ধ্যান করতে করতে আমি যেখানে যে অবস্থায় যে পরিবেশের মধ্যে থাকি না কেন, আমি আমাকে সেখানে কনভার্ট করব। ফিজিক্স থেকে সাপোর্ট করে, ফিজিক্স বলে দিস ইজ কল্ড দ্য প্লেসিবো এফেক্ট।
এটাকে বলে যে প্লেসিবো এফেক্ট, এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া। এই করতে করতে একটা মানুষের ভেতরে তিনটে ক্ষমতা জন্মে ওঠে। একটাকে বলে নিয়ন্ত্রণ, একটাকে বলে সামঞ্জস্য, একটাকে বলে সমাধান। তো বিল্ড আপ ফ্রম উইদিন। এইরকম করে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী যখন এই মেকানিজম এবং টেকনোলজিকে আত্মীকৃত করবার যোগে এগোতে থাকবে, তখন এরকম করতে করতে আজকের এই অন্ধকার দীপান্বিতায় রূপান্তরিত হয়ে যেতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আজীবন আগায় যদি জল দিয়ে যায়, গাছের গোড়া যদি পুষ্ট না হয়, তাহলে পরে এই দুর্গতি আমাদের জাতিকে কোনোদিন ত্যাগ করে যেতে পারবে না। এই কাজের প্রয়োজন কাদের? এইসব বরেণ্য ব্যক্তিত্বদের। এসে এই কাজে অগ্রণী ভূমিকা কাদের? যারা সমাজকে গাইড করছেন, সমাজকে পথ মার্গ উন্মোচন করাচ্ছেন। এইসব কাজে নেতৃত্বের ভূমিকা কাদের? যেসব মঞ্চে আলো করে বসে আছেন বরেণ্য বিদগ্ধ বিশিষ্ট বরিষ্ঠ বৃন্দ, এরা মানুষের দরজায় দরজায়। ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলতেন, ডেইলি প্রোগ্রাম, ডেইলি রুটিন নকিং অ্যান্ড ডেইলি রুটিন হ্যামারিং। প্রত্যেক দিন দরজায় দরজায় গিয়ে বলতে হবে। বছরে একদিন মাইক ফাটিয়ে উৎসব করলে হবে না, বছরে একদিন করলে হবে না। তাই আমরা প্রত্যেকটি আঞ্চলিক ক্ষেত্রে সৎসঙ্গ করি সপ্তাহে সপ্তাহে। কি করি, কি বলি? এই একই কথা বলি এবং আমরা গেস করি, আমরা পরিমাপন করি আমার চলা ঠিক হচ্ছে কিনা, বলা ঠিক হচ্ছে কিনা, ভাবা ঠিক হচ্ছে কিনা, করা ঠিক হচ্ছে কিনা। এই প্রত্যেক দিন নিজেকে মনিটর করতে করতে একটা মানুষ যখন হেঁটে যাবে, তাকে দেখে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কথা বলা যাবে না। কেননা যারা মুসলমান তারা কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজকে কবুল করেছে। সাইমultaneously আমিও কবুল করেছি। যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার আজকে একইভাবে মেরুকরণ হয়ে যাচ্ছে আমার অ্যাভারেজ মানুষের সঙ্গে। আমার চাল চলন, ব্যবহার, পরন, পরিচ্ছদ, খাদ্য, পানীয় সবকিছু দেখে আমরা পরিবেশের কাছে বার্তা পৌঁছে দিতে পারবো। Yes, I'm the son of my Guru, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই দিন সৎসঙ্গের আন্দোলন শুরু হবে। এখন কি হচ্ছে? এটা একটা আভাস। আপনি কি বলেন সৎসঙ্গ আন্দোলন শুরু হয়নি? Yes, এখনো শুরু হয়নি। ইন্ডেক্স তৈরি হয়নি, সূচিপত্র তৈরি হয়নি। আমরা একটা আভাস দিচ্ছি মাত্র। বিদ্বজ্জন, বরিষ্ঠগণ, সম্মানীয় অগ্রণীগণ যখন আত্মীকৃত করবে, ইনভাইট করবে, সেই দিন থেকে এক একটা পরিবার এক একটা উৎসবের স্ফুলিঙ্গের মতো দেখা যাবে। সেদিন থেকে এক একটা পরিবার ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন্ত মানচিত্রের মতো মনে হবে। এই কারণেই আগামী দুদিন বাদেই সমস্ত দেশ যা প্রতীক্ষা করছে 1 জানুয়ারি, আগামী দুদিন বাদেই সমস্ত বিশ্ব যার অপেক্ষা করছে 1 জানুয়ারি। 1986 1 জানুয়ারি গলা দিয়ে আগের দিন রক্ত বেরিয়েছে, পুঁজ বেরিয়েছে, সুজির পায়েস মা 2 চামচ দেওয়ার পরেও গলা দিয়ে পুঁজ আর রক্তের সঙ্গে পিজ্ঞানের মধ্যে সুজির পায়েস এসে পড়েছে পুঁজ রক্তের সাথে। কথা বলার ক্ষমতা নেই। আগের দিন 31শে ডিসেম্বর রাত্রিবেলাও যাকে সবাই মিলে ধরে এপাশ থেকে ওপাশ করিয়ে দিয়েছেন। 1 জানুয়ারি সকালে তিনি ঘোড়ারও সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নেমে আসছেন। কি বললেন? তোমাদের চৈতন্য হোক। কখন বললেন? গিরিশচন্দ্র সামনে গিয়ে যখন দাঁড়াবেন। গিরিশচন্দ্র সামনে গিয়ে দাঁড়াবার পর হঠাৎ ঝুঁকে গিয়ে বললেন, হ্যাঁ গা গিরিশ, একে তোমার কি মনে হয়? তুমি যে এত কথা লোককে বলো, তুমি যে এত কথা লোককে জানাও, তুমি কি বুঝেছ বলো দেখিনি? গিরিশচন্দ্র হাঁটু মুড়ে 2 পা বুকের মধ্যে জড়িয়ে ধরলে, চোখের জল ফেলে বলছেন, ঠাকুর স্বয়ং ব্যাস বাল্মীকি যার স্পর্শ পায় না, স্বয়ং ব্যাস বাল্মীকি যাকে অনুভব করে ধারণ করতে পারে না, আমার মতো সাধারণ মানুষ কি বলবে? ঠাকুর, তুমি যে আমায় চিনেছ, তুমি যে আমায় আশ্রয় দিয়েছ, এই তো আমার সব ঠাকুর। এই ঝাপঝাপ করে চোখের জল ওই পায়ের পাতার উপরে পড়ছে। হাতটা তুলে তিনি উচ্চারণ করলেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। ঠিক কল্পতরুর 2 দিন আগে মাত্র 30 থেকে 32 জন লোক সেখানে উপস্থিত ছিলেন সেই 1 জানুয়ারি কাশীপুরের জানবাটিতে। আজকে তার চেয়ে বেশি মাত্রায় মানুষ এখানে উপস্থিত আছে। যেটুকু জানাবার, যেটুকু বলার, যেটুকু বললাম, এর সঙ্গে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ, সিকিউরিটি সব কিছু ইন্টার রিলেটেড হয়ে আছে। সময়ের অভাবে সবটা এক্সপ্লেন করতে পারলাম না।
শুধু এইটুকু প্রার্থনা আমার গুরুদেবের কাছে রাখি, আমাদের চৈতন্য হোক। কেন? আমি মানুষ, আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার প্রতিবেশীরা আছে। অসুস্থ হলে মানুষের কাছে যাই, বিপদে পড়লে মানুষের সহায়তা প্রার্থনা করি। আমি যেই হই না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান, জাপান, যাই হই না কেন, আমি মানুষ। আমাদের সবার ভেতরে সে চৈতন্য হোক। লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ বলতে ভালো লাগে আমার। বাংলাদেশের প্রত্যেকটা সভাতে আমি বলি ইনশাআল্লাহ। কেন? আল্লাহকে ভরসা করি। আমার বলতে ভালো লাগে কেউ যখন প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এর একটাও আমার প্রাপ্য নয় প্রভু সর্বশক্তিমান আল্লাহ, একটাও আমার প্রাপ্য নয়, সব তোমার প্রাপ্য, কারণ তুমি সবকিছুকে নিয়ন্ত্রণ করছো। এই বিশ্বাস যদি আমার মধ্যে থেকে থাকে, আর কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ যদি আমি প্রত্যেকদিন করে থাকি, আল রাব আল ওয়াদুদ আল মামুন, তাহলে তিনি নিশ্চয়ই স্বীকার করবেন এই সর্বশক্তিমান আমাকেও নিয়ন্ত্রণ করবেন, আপনাদেরও নিয়ন্ত্রণ করবেন। এই নিয়ন্ত্রিত জীবন আমাদের সামঞ্জস্য এবং সমাধানের দিকে ক্রমাভিগমনে অগ্রগমন করে নিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার আপনাদের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আমি এখনই রওনা হচ্ছি। পরিশেষে আমি সেই স্বস্তি মন্ত্র উচ্চারণ করে যাই আপনাদের সবার জন্য, আমার জন্য, বিশ্বজনীন প্রত্যেক অস্তিত্বের জন্য। ओम स्वस्ति न इंद्र बृहस्पतिः स्वस्ति न पूषा विश्ववेदाः ओम स्वस्ति न साष्टौ अरिष्टनेमि ओम स्वस्ति बृहस्पति दधातु ओम कस्या सतो मलानं मनिष्ठ मत्सन्धस्य धीराचिदरुजे वसु ओम अभिशोनाशके नाम भृगा जरित्रिणं शतं भवासु देवे ओम दौ शान्तिरन्तरिक्षं शान्तिः आपायः शान्तिः औषधाय शान्तिः सर्वरोगाय शान्तिः सर्वगृहाय शान्तिः वनस्पतयः शान्तिः क्षमा शान्तिरेधि गतिर्भर्ता प्रभु प्रेष्ठा ईश्वर पुरुषोत्तमः आब्रह्म स्तंभ भृद्धाता सद्गुरुस्त्वं नमस्तुते ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। সবাই ভালো থাকবেন।